আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাবিবুর রহমান। আজকে যে ক্লাসটি নিয়ে আসলাম আমাদের বরাবর মতো আজকে হচ্ছে বহুপদী ও বহুপদী সমীকরণ, মানে এইচএসসি উচ্চতর গণিত দ্বিতীয় পত্র চতুর্থ অধ্যায়, যার ধারাবাহিকতায় আজকে সর্বলাস্ট ক্লাস 5 নম্বর ক্লাস। আমরা এর আগে 4টা ক্লাস নিয়েছি। আজকের ক্লাসটি নিলে আমাদের বহুপদী এবং বহুপদী সমীকরণ এই অধ্যায়টা পরিপূর্ণভাবে শেষ হবে। যতগুলো টাইপ আর কি এই অধ্যায় থেকে প্রশ্ন হয়, সৃজনশীলে যে টাইপগুলো থেকে প্রশ্ন আসে, এমসিকিউতে যেগুলো থেকে আসে, যে বেসিক গুলা থেকে আসে, সকল কিছু আমাদের আলোচনা শেষ হবে। এমনকি অ্যাডমিশনেও যদি এতটুকুই আপনারা পড়ে যান, তারপরেও আশা করি আপনারা অ্যাডমিশনেও ভালো করবেন। এর বাইরে আর কিচ্ছু লাগবে না, মানে যা কিছু দরকার আমি এ টু জেড সব আলোচনা করছি। এখন আজকের ক্লাসটি করলে আর কি সবকিছু আলোচনা হয়ে যাবে। আর ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং বন্ধু বান্ধবের সাথে বেশি বেশি শেয়ার করবেন। এবং যেহেতু এরকম প্রতিনিয়ত এক একটা অধ্যায়ের উপর আপনাদের ক্লাস দেওয়া হয় এবং কিছু ওয়ান শট ক্লাস আমাদের দেওয়া হয়, ওয়ান শট এমসিকিউ, মানে প্রত্যেকটা অধ্যায়ের উপর একটি করে এমসিকিউ আমাদের রেগুলারই দেওয়া হয় আর কি। ওয়ান শট সিকিউ ক্লাস দেওয়া হয় বা বিভিন্ন সমস্যার সমাধান দেওয়া হয়, বিভিন্ন গাইডলাইন এর ভিডিও দেওয়া হয়। তো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দিলে যাতে কোনো একটা আপনার উপকারে আসতেও পারে। তো সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা আজকে যে ম্যাচটা করব, সেই ম্যাচটা হচ্ছে শুরুতে যে ম্যাচটা করব, এখানে দিছে হচ্ছে আমার এ একটা সমীকরণ দিছে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0, এবং আরেকটা সমীকরণ দিছে হচ্ছে cx স্কয়ার প্লাস bx প্লাস a ইকুয়াল 0। এই দুইটা সমীকরণ দিয়ে বলছে সমীকরণটির এই সমীকরণটি না, এখানে কি বলছে, এই যে সমীকরণটা দেওয়া আছে এটার একটা মূল হবে এই যে সমীকরণের একটা মূলের দ্বিগুণ। তার মানে এটা যদি হয় আমার, এটার একটা মূল যদি হয় আমার আলফা, এটা হবে আমার 2 আলফা। মানে বলা হচ্ছে যে আমাদের এই যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণের একটা মূল হবে এই সমীকরণের একটা মূলের দ্বিগুণ, মানে এটা যা হবে এটার মূল তার দ্বিগুণ হবে, এটা বলে দেওয়া আছে। আচ্ছা, তাই যদি হয় তাহলে প্রমাণ করো, যে প্রমাণ করতে বলছে 2a এবং c সমান আর হচ্ছে 2a প্লাস c হোল স্কয়ার, 2a প্লাস c হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে 2b স্কয়ার। মানে এই সমীকরণের মূলের দ্বিগুণ যদি এই সমীকরণের মূল হয়, তাহলে এই দুইটা প্রমাণ করতে হবে আমাদের। তো এটা আমাদের বেশ কয়েকবারে আর কি বোর্ড পরীক্ষায় আসছে, তো খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এটা আমরা এখন ধাপে ধাপে করার চেষ্টা করব। তাহলে আপনারা একটু খেয়াল করবেন, যেহেতু এই সমীকরণটার একটা মূল হচ্ছে 2 আলফা, তার মানে 2 আলফা দ্বারা আমার এই সমীকরণটা সিদ্ধ হবে। অর্থাৎ আমি এখানে x এর জায়গায় 2 আলফা লিখতে পারি। আচ্ছা, এরপর a ইন্টু 4 আলফা স্কয়ার প্লাস 2b আলফা প্লাস c, এই পাশে 0 ছিল, এই পাশে আমাদের 0 হবে। তাহলে এটাকে আমরা 1 নাম্বার ইকুয়েশন আমরা ধরতে পারি, এবং এই সমীকরণের একটা মূল হচ্ছে আলফা। তো আলফা দ্বারা আমার এই সমীকরণটা সিদ্ধ হবে, তার মানে c ইন্টু আলফা স্কয়ার প্লাস b ইন্টু আলফা প্লাস a ইকুয়াল হবে 0। তার মানে আমার ক্যালকুলেশন করলে আসে c আলফা স্কয়ার প্লাস b আলফা প্লাস a ইকুয়াল হচ্ছে 0। এটা হচ্ছে আমার 2 নম্বর ইকুয়েশন। তো এই দুইটা ইকুয়েশন থেকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আমরা এগুলা আমাদের দরকার নেই। আমার এই দুইটা সমীকরণ থেকে আমি এই দুইটা পাইছি, তো আমার এই দুইটা এখন আর দরকার নাই। আমি আর গুণন পদ্ধতিতে যে সমাধানগুলো আমরা করতাম সেটা আমরা সেই রুলটা অ্যাপ্লাই করব।
সেই রুলটা আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারি, যেখানে আমাদের হবে আলফা স্কয়ার আলফা এবং 1, মানে আলফা স্কয়ার আলফা এবং হচ্ছে 1, এটা হবে। এটা হওয়ার পর একটু খেয়াল করবেন, আলফা যেহেতু এই বরাবর আছে তো এটা আমাদের অফ থাকবে। আমরা এই দুটা নিয়ে আমরা কাজ করব। এই দুটা নিয়ে যদি আমরা কাজ করি তাহলে হবে 2ab মাইনাস বিসি, 2ab মাইনাস বিসি, এরকম হবে 2ab মাইনাস বিসি। আচ্ছা হইল। এরপর আমাদের যখন আলফা নিব তখন আলফার গড় বন্ধ থাকবে, আর আমাদের এই আর আর গুণন হবে। এই সি দিয়া এখানে সি কে গুণন করলে হবে সি স্কয়ার, পরে মাইনাস এখানেও ছিল 4a, এই 4a দিয়ে যখন আমি a কে গুণ করব তখন হবে 4a স্কয়ার। এরপর আমি যখন এই ধ্রুবক নিব, এই ধ্রুবকের ক্ষেত্রে আমার যে এখানে আমার চলক নাই মানে আলফা নেই, সেটা আমার অফ থাকবে। এবং এটা হচ্ছে 4a দিয়ে আমার b কে গুণ করলে হয় 4ab মাইনাস 2bc, এরকম হবে। তাহলে এই সমীকরণটা থেকে আমরা এই দুটো সমীকরণ থেকে আমি এইভাবে লিখতে পারি। আশা করি আপনারা এতটুকু বুঝতে পারতেছেন। আমরা এখন আরেকটু সামনে আগাবো। সামনে হচ্ছে আমাদের, একটু খেয়াল করেন আপনারা, এখন আমরা এই দুইটা রিমুভ করতে পারি আর কি। এই দুইটা আমরা রিমুভ করে দিলাম। রিমুভ করার পর দেখেন, আমরা যদি এই দুইটাকে সমান ধরি তাহলে আলফার আমার একটা মান আমাদের আসবে। আলফার মানটা হবে হচ্ছে, আলফার মানটা আমাদের তাহলে কি হবে, আমি যদি শুধু আলফা রাখি, এই যে এটা ওই পাশে যায় না, আমাদের গুণন হবে। আচ্ছা গুণন হয়, তাহলে হয় সি স্কয়ার মাইনাস 4a স্কয়ার, আর নিচে আসে আমাদের হচ্ছে, দেখেন এখানে আমার 2 দ্বারা ভাগ যায়, এখানেও 2 আছে, তাহলে আমি 2 কমন নিতে পারবো। এবং এখানেও আমার b আছে, এখানেও আমার b আছে, b কমন নিতে পারবো। b কমন নিলে যে সময় আমি 2 এবং b যখন নিলাম তখন আমার এখানে থাকবে 2a। তাহলে 2a, তারপরে হবে প্লাস মাইনাসে মাইনাস 2b, যখন আমি নিয়ে নিব তখন শুধু থাকবে আমার c। এখন উপরে আমার a স্কয়ার মাইনাস b স্কয়ারের একটা সূত্র অ্যাপ্লাই করতে পারি আমরা। সেখান থেকে হবে আমার c প্লাস 2a c মাইনাস 2a। দেখেন c প্লাস 2a এবং c মাইনাস 2a, ওইটাকে আমরা লিখতেছি হচ্ছে নিচে যেটা আছে আমরা ওইটা লিখবো, তার মানে 2a মাইনাস c লিখবো। কিন্তু এখানে কিন্তু আমার আসলে c মাইনাস 2a হওয়ার কথা ছিল, ওইটা থেকে আমরা এক্সট্রা একটা মাইনাস কমন নিছি, সেই মাইনাসটা আমরা আগে লিখবো। তাহলে কি ভাই আমি এখন এটা আর এটা কাটা দিয়ে দিব? এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে আমার আগেই কাটা দেওয়া যাবে না। এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে আমার আগেই কাটা দেওয়া যাবে না। আমি একটু এই পাশে আসি, আপনারা একটু খেয়াল করবেন। এখন আমরা যদি আবার এই দুইটাকে সমান ধরি তাহলে এটা আর এটা কাটা গেলে এখানে একটা আমার আলফা থাকবে। তাহলে আমার আলফা সমান আসে এখানে হচ্ছে, আমি এটা তো ওই পাশে গুণন করব, তাহলে 2ab মাইনাস বিসি, নিচে হবে আমার সি স্কয়ার মাইনাস 4a স্কয়ার, এরকম হবে হলো। এরপর আমার যে এই আলফার জায়গায় আমরা এতটুকু লিখতে পারি, তাহলে আলফার জায়গায় যদি আমরা এতটুকু লিখি তাহলে আপনাদের দেখতে একটু অসুবিধা না হয়, আমি একটু এই সাইডে লিখি।
আপনাদের যদি দেখতে বোঝা যায় আর কি, আমি এখানে লিখলাম। দেখেন আমার এখানে আলফার যে মানটা ছিল, আলফা মানে কিন্তু আমার এই যে এতটুকু, তাহলে এটা ছিল হচ্ছে -c প্লাস 2a মাইনাস c 2b ডিভাইডেড বাই 2a মাইনাস c। আর এখানে আমার যে জিনিসটা আমরা করতে পারি, এই যে এখানে আমরা দেখেন এখানেও বি আছে এখানেও বি আছে, আমি একটা বি কমন নিতে পারি, তাহলে হবে 2a মাইনাস c। আর এখানে আমাদের c প্লাস 2a c মাইনাস 2a c প্লাস 2a c মাইনাস 2a অথবা 2a মাইনাস c আমরা যখন লিখব তখন এখানেও আমার একটা মাইনাস আসবে। এরপর আমরা এই পাশে লিখব, তাহলে আলফার মান আমরা এতটুকু পাইলাম। তাহলে এতটুকু করার পর দেখেন এখন দেখি এখানে নিচে আর এক লাইন আমরা লিখতে পারি কিনা। নিচে এক লাইন হচ্ছে আমাদের, আমরা এখন আর গুণন করতে পারি, তাহলে মাইনাস মাইনাসে প্লাস c প্লাস 2a অথবা 2a প্লাস c আমার চাইছিল না, 2a প্লাস c। দেখেন আমরা এটাকে লিখতে পারি হচ্ছে c 2a প্লাস c হোল স্কয়ার 2a মাইনাস c হোল স্কয়ার দিতে পারি আমরা। আর এই পাশে আমরা দিতে পারি হচ্ছে এই দুটাকে যদি আমরা আর আর গুণ করি তাহলে হবে 2b স্কয়ার 2a মাইনাস c হোল স্কয়ার। তাহলে এটা আমরা আর এটাকে আর আর গুণ করছি, এটা আমরা আর আর গুণ করছি, আর আর গুণ করলে আমরা এই জিনিসটা পাই। এবার আমরা এই 2a প্লাস c হোল স্কয়ার 2a মাইনাস c হোল স্কয়ার, আর এই পাশে যেটুকু জিনিস আমরা দেখতে পাচ্ছি এতটুকু জিনিস আমরা এই পাশে আনলে হবে মাইনাস 2b স্কয়ার 2a মাইনাস c হোল স্কয়ার ইকুয়াল আসবে হচ্ছে 0। এবার আমরা এখানে যে কাজটা করব, দেখেন এখানেও 2a মাইনাস c হোল স্কয়ার, এখানেও 2a মাইনাস c হোল স্কয়ার, একটা 2a মাইনাস c হোল স্কয়ার আমরা কমন নেব, তাহলে এখানে থাকবে 2a প্লাস c হোল স্কয়ার আর হচ্ছে মাইনাস 2b স্কয়ার। এবং ইকুয়াল হচ্ছে আমাদের 0। আচ্ছা, এবার আপনারা দেখেন আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেছে। তাহলে আমরা এখন এইটা এবং এইটা এই দুইটা জিনিসের গুণফল যেহেতু আমাদের 0, তার মানে আমরা এটার সমান 0 দিতে পারি। 2a মাইনাস c হোল স্কয়ার হচ্ছে 0, যেখান থেকে আমরা 2a মাইনাস c ইকুয়াল 0 বা 2a ইকুয়াল c আমরা দিতে পারি। এটা কিন্তু আমাদের একটা প্রমাণের মধ্যে আমাদের দুইটা প্রমাণ বলছিল, তার মধ্যে একটা হচ্ছে এটা, তাহলে এটা আমাদের প্রমাণ হয়েছে। এরপর হচ্ছে আমি আপনাদেরকে বলি যে এতটুকু সমান যদি আমরা শূন্য ধরি 2a প্লাস c হোল স্কয়ার মাইনাস 2b স্কয়ার ইকুয়াল 0, সুতরাং 2a প্লাস c হোল স্কয়ার এটা হবে 2b স্কয়ারের সমান। এটাও দেখেন আমাদের প্রমাণ হয়ে গেছে। তো এই দুইটা জিনিস আমাদের প্রমাণ করতে বলছিল, যেটা আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি। যদিও ম্যাথটা একটু বড়, বাট আমাদের কিন্তু একদম সহজ, বড় হইলেও সহজ। তো এই ম্যাথটা আমরা এখানে দেখতে পারলাম যে এই সমস্ত ম্যাথ বা এরকম টাইপের আমাদের আরো কিছু যে প্রমাণ করতে বলবে সেগুলো আমরা করতে পারবো। এরকম মূলের উপর আমাদের বিভিন্ন শর্ত দিয়ে দিবে, এরকম ভাবে আমাদের প্রমাণ করতে হবে। তো এখন আমরা যাব হচ্ছে সমীকরণ সমাধান। সমীকরণ সমাধানটা আমরা একটু দেখব, এটা থেকে আমাদের মাঝে মধ্যে প্রশ্ন আসে। যেমন আমি আপনাদেরকে একটা সমীকরণ দেই, যেমন এই যে এইটা দিই আপনাকে 3x কিউব
মাইনাস 13x² মাইনাস x প্লাস 6 ইকুয়াল 0। দেখি আরেকবার ঠিক আছে কিনা। 3x³ মাইনাস 13x² মাইনাস x প্লাস 6 ইকুয়াল 0। এই সমীকরণটা বলছে এখানে আমার ঘাত কত, আমাকে না দেখা গেলেও কিন্তু ঘাত দেখা যায়। দেখেন আমার মাথা কিন্তু দেখা যায় না সম্পূর্ণ, বাট ঘাত কিন্তু সম্পূর্ণ দেখা যায়। তো ঘাত যেহেতু আমাদের 3, ঘাত 3 মানে কি এটার 3টা মূল আসবে। তাই আমরা বলছিলাম 3টা মূলের মধ্যে 3টা মূল যদি আমরা যোগ করি, 3টা মূল যোগ করলে আমার যেহেতু একটা ত্রিঘাত সমীকরণ, এটা মাইনাস এটা হবে x² এর সহগ ডিভাইডেড বাই x এর সহগ। এরকম হচ্ছে আমরা সূত্র পড়ছিলাম, যেটা হচ্ছে আমাদের 3টা মূলের যোগফলের সূত্র। আচ্ছা, তাহলে আপনারা বুঝেন এখানে আমার আর একটা জিনিস হচ্ছে, যেখানে আমাকে বলে নিছে যে এই 3টা মূলের মধ্যে 2টা মূলের যোগফল হচ্ছে 5। 2টা মূলের যোগফল কত দেওয়া আছে? 5। তাহলে আমরা এই 2টা যোগ করলে যদি আমরা 5 পাই, তাহলে 5 প্লাস গামা এটা হবে মাইনাস x² এর সহগ হচ্ছে মাইনাস 13 ডিভাইডেড বাই x এর সহগ হচ্ছে 3। তাহলে 13/3 গামা হবে 13/3 মাইনাস 5। 3 5 15, 15 থেকে 13 থেকে 15 বাদ দিলে মাইনাস 2/3। তার মানে আমার তাহলে 2টা মূলের যোগফল 5। তাহলে আরেকটা মূল অবশ্যই আমার মাইনাস 2/3 হবে। তাহলে আমরা এটা কি, এটা যেহেতু একটা মূল হচ্ছে মাইনাস 2/3, এটা কি একটা x এর মান না? x এর মান যদি এত হয় তাহলে x ইকুয়াল হচ্ছে মাইনাস 3/2 না মাইনাস 2/3 মাইনাস 2/3। তাহলে হবে 3x প্লাস 2 ইকুয়াল 0। এইটা হবে আমার এই যে মূল সমীকরণটা আছে, এই সমীকরণটার একটা উৎপাদক। তাহলে এটা দ্বারা আমি এখন কি ভাগ করে বের করতে পারবো না। এটা আমরা নবম দশম শ্রেণী তার সাধারণ গণিতেই পড়ছি। দেখেন তাহলে আমাদের ছিল 3x প্লাস 2 ইকুয়াল 0। এই 3x প্লাস 2 ইকুয়াল 0। তাহলে আমরা দুই লাইন একসাথে লিখব। 3x প্লাস 2 আমি কতবার লিখব? 3 বার লিখলাম। কতবার লিখি? 3 বার। 3x প্লাস 2 3 লাইন মানে 3 বার আমি লিখলাম। এবং এখানে আমার x³ মিলানোর জন্য দেখেন এখানে 3x আছে, আমি যদি এখানে x² যদি গুণন করি তাহলে কিন্তু আমাদের, এবং এটার সমান আমি শূন্য ধরবো যেহেতু এটার সমান আমাদের লাস্টে শূন্য ছিল। তো এখানে আমার দুটা গুণ করলে হবে 3x³ প্লাস 2x²। এখানে 2টা x² আছে বুঝলাম, এখানে আছে হলো মাইনাসের 13টা x²। তাহলে আমি যদি এখানে মাইনাসের 15টা x² দিই তাহলে দেখবেন যে ব্যালেন্স হয়। আচ্ছা, এখানে মাইনাস 15টা x² বানাতে গেলে মাইনাস 5x দেওয়া লাগবে। মাইনাস 5x দিলে কিন্তু আমাদের মিলবে। দেখেন এই দুটা গুণ করলে মাইনাসের 15x² হয় এবং প্লাস মাইনাসে মাইনাস 10x। মাইনাসের 10x আমি যদি এখন প্লাসের 9x দিই তাহলে দেখেন এই উপরটা আমার ব্যালেন্স হয়। এখন 9x বানানোর জন্য আমি আবার 3 যোগ করতে পারি। 3 যোগ করলে হয় 9x প্লাস 6 দিলে দেখেন আমার এখন সম্পূর্ণ সবগুলা লাইনে এখন আমার ব্যালেন্স হয়েছে। এতটুকু যখন আমরা বুঝতে পারলাম, দেখেন 3x³ মিলছে, এখানে হয় মাইনাস 13টা x², ঠিক আছে, আবার এখানে হয় মাইনাসের x, ঠিক আছে, প্লাসের 6 ইকুয়াল 0, ঠিক আছে। এবং এই দুটো থেকে আমরা x² কমন নিলে এটা হয়, এই দুটো থেকে মাইনাস 5x কমন নিলে এটা হয়, প্লাস 3 কমন নিলে এটা হয়। এবার আমাদের হচ্ছে এই 3টা x প্লাস 2 থেকে আমরা একটা 3x প্লাস 2 নিব,
আর এখানে থাকবে হচ্ছে আমার এক্স স্কোয়ার, এখানে থাকবে -5x, এখানে হবে +3 = 0। আচ্ছা, এতটুকু হলে তাহলে এটা থেকে আমরা লিখতে পারবো x হচ্ছে -2/3, আর এটার থেকে আমাদের যে দুইটা মূল সেই অপর দুইটা মূল আমার বের হয়ে আসবে। তো এই দুইটা আমরা বের করতে পারবো না? অবশ্যই কিন্তু পারবো। আমরা চাইলে এটাকে মিডল টার্ম করেও বের করতে পারি, অথবা -b + -√b² - 4ac / 2a ওই সূত্র অ্যাপ্লাই করেও আমরা করতে পারি। তো যেভাবে করা যায় আর কি আমরা করব। তাহলে এর দুইটা মান আসবে, সেই দুইটা মূল আমাদের কি রকম হবে দেখেন। 25 থেকে 12 বাদ মানে হয় 13, তার মানে দুইটা মূল আমার অবশ্যই ধনাত্মক, অসমান এবং পূর্ণ সংখ্যা হবে, মানে মূলত হবে আর কি। দাঁড়ান আমি এতটুকু আপনাদেরকে কইরাই দেই। তাহলে এটা x হবে -b, তাহলে হবে 5 ± √b² - 4ac, তাহলে হবে 12 / 2a, তাহলে হয় 5 ± এটা হবে √13 / 2, তাহলে 5 ± √13 / 2 এই দুটা মান আসবে। তাহলে একটা সমীকরণকে কিভাবে সমাধান করতে হয়, কি শর্ত দিয়ে দিবে, তাহলে আমার কিভাবে করতে হবে সেগুলো আমি দেখাইলাম। আমি আর একটা ম্যাথ আপনাদেরকে আমি দেখাবো যে সমীকরণ কিভাবে আসলে সমাধান করতে পারি আমরা। আচ্ছা, আমরা চতুর্ঘাত মানে 4টা মূল বিশিষ্ট একটা সমীকরণ আমরা সমাধান করব। মানে পাওয়ার দেওয়া আছে 4, তাহলে 4টা মূল আসবে আমার, মানে ঘাত যেহেতু 4, তার মানে আমার 4টা মূল আসবে, সেটা আমরা সমাধান করব। x⁴ - 5x³ x⁴ - 5x³ প্লাস 10x² মাইনাস 10x + 4। এখানে আমার ঘাত তো দেখা যাচ্ছে 4, তার মানে এই সমীকরণের 4টা মূল আসবে, যার মধ্যে আমার একটা মূল সরাসরি দেওয়া আছে। সেই একটা মূল হচ্ছে আমার, একটা মূল হবে 1 + i, এইটাই আমার শুধু দেওয়া আছে, আর কিচ্ছুই দেওয়া নাই। আমার শুধু বলা আছে যে এই 4টা মূলের মধ্যে একটা মূল আছে যেটা হচ্ছে 1 + i। তাহলে এর একটা জটিল মূল, জটিল মূলগুলো অবশ্যই সবসময় এটা পূর্ণবন্ধী আকারে থাকে, এটা আপনারা মনে রাখবেন। তাহলে একটা মূল যদি আমার 1 + i হয়, তাহলে আরেকটা অবশ্যই আমার 1 - i হবে। মানে একটা মূল যদি যেহেতু 1 + i, তার মানে আমরা বলতে পারি এই সমীকরণটা আরেকটা মূল অবশ্যই 1 - i হবেই। আচ্ছা, তাই যদি হয় তাহলে এই দুইটা মূল দ্বারা আমি আগে সমীকরণ গঠন করব। তো সমীকরণের দুইটা মূল যদি আমরা 1 + i এবং 1 - i জানি, তাহলে আমরা এই দুইটা আগে যোগ করব, আবার এই দুইটা গুণ করব। মানে এই দুইটা থেকে আমরা সমীকরণ কিভাবে নির্ণয় করতে পারি। তো এটা যোগ করলে হবে 1 + i, এটার সাথে 1 - i যোগ করলে আমাদের আসবে 2, আর গুণ করলে আসবে এরকম। তাহলে আমার সমীকরণটা আসে x² মাইনাস এই যে মূলদ্বয়ের যোগফল ইনটু x প্লাস মূলদ্বয়ের গুণফল = 0। তাহলে এই যে আমার এই দুইটা মূল, এই দুইটা মূল দ্বারা সমীকরণ হচ্ছে আমার এটা। তার মানে এখন আপনারা বুঝবেন যে এই যে আমার সমীকরণটা দেওয়া আছে, এই সমীকরণটার একটা মূল হচ্ছে আমার এইটা। তাহলে আমরা দুই লাইন এখন একবারে করব। এই সমীকরণটা আমরা পাইছি, এটা আমরা কতবার লিখবো, আগে 2বার লিখি, তারপরে যারও লাগে
তাহলে আরেকবার লিখবো। এটা একটা ইকুয়াল দিলাম, এটা একটা ইকুয়াল দিলাম, আর এখানে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 2 দিলাম, এখানে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 2 দিলাম। আগে দুইবার লিখলাম, পরবর্তীতে যদি আরেকবার লাগে তাহলে আরেকবার দিব। এবার দেখেন এখানে এক্স স্কোয়ার আছে, এক্স ফোর যদি আমি মিলাইতে চাই তাহলে এখানে আমার আরো এক্স স্কোয়ার লাগবে। তো এক্স স্কোয়ার দিয়ে আমি তিনটা পদকে গুণন করে আমি এইখানে লিখবো। তাহলে এক্স ফোর মাইনাস 2x কিউব প্লাস 2x স্কোয়ার। আচ্ছা, এটা করার পরে দেখেন এখানে আমার 5টা এক্স কিউব দরকার, যেখানে আরো 2টা আছে, তার মানে আমার এখানে আরো মাইনাসের 3টা এক্স কিউব দরকার। এখানে মাইনাসের 3x দিব, মাইনাসের 3x দিলে দেখেন এটা মিলবে আমাদের। মাইনাসের 3x দিলে আমার এটা মিলবে। তো মাইনাসের 3x কিউব, তারপর হচ্ছে প্লাসের 6x স্কোয়ার মাইনাসের 6x, মাইনাসের 6x দেওয়ার পরে দেখেন আমাদের কিন্তু এখনো ধ্রুবক আসে নাই, তার মানে আমি আবারও কি করব, এই x স্কোয়ার মাইনাস 2x প্লাস 2 এটা আবার দিব। দেওয়ার পরে তাহলে এটা আমার প্লাস 6x পর্যন্ত গেছে। আর x স্কোয়ার আমার ছিল যেখানে 10টা লাগবে, যেখানে 10টার মধ্যে আমার এখানে আছে 2টা আর এখানে আছে 6টা, 2টা আর 6টা হচ্ছে আমার 8টা, 10টা মিলতে আমার আরো 2টা লাগে, তার মানে আমি এখানে প্লাস 2 দিতে পারি। প্লাস 2 দিলাম, আর দেখেন এখানে হবে 2টা এক্স স্কোয়ার, এখানে আছে 6টা, আর এখানে মানে 2টা 6টা 8টা আর 2টা 10টা মিলবে। তাহলে এই দুটা গুণ করে আমি আগে উপরে লিখি। তাহলে এখানে হয় আমার 2x স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। এটা যখন আমি দিলাম তখন দেখেন এটা দেওয়ার পরে আমার দেখেন x দুইটা x স্কয়ার এবং x স্কয়ার গুণ করলে x4 মিলে, মাইনাস 2x কিউব মিলে, প্লাস 2x স্কয়ার মিলে, মাইনাস 3x কিউব প্লাস 6x স্কয়ার মাইনাস 6x প্লাস 2x স্কয়ার মাইনাস 4x প্লাস 4 সবগুলাই মিলছে। এবং দেখেন x4 এটা মিলছে মাইনাসের 2টা আর মাইনাসের 3টা, তাহলে মাইনাসের 5টা মিলছে, প্লাসের 2টা প্লাসের 6টা প্লাসের 2টা প্লাসের 10টা মিলছে। এরপর x হচ্ছে মাইনাসের 4টা মাইনাসের 6টা, তাহলে মাইনাসের 10টা এবং প্লাসের 4। তাহলে আমরা টোটালি দেখতে পাচ্ছি যে সবকিছুই আমার মিলছে, তো আমরা ইকুয়াল 0 দিব। আচ্ছা, যাই হোক, তাহলে এটাকে আমরা ভাঙায় এতটুকু নিয়ে আসলাম। এইটা এইটা এবং এইটা, এই তিনটা মিলাই আমরা x স্কয়ার মাইনাস 2x প্লাস 2 লিখতে পারি, এবং এই x স্কয়ার মাইনাস 3x প্লাস 2 ইকুয়াল 0 দিতে পারি আমরা। আচ্ছা, তাহলে এইটা এবং এইটা, এই দুইটার গুণফল 0, তার মানে আমরা এটার সমান 0 দিতে পারি, এটার সমান 0 দিতে পারি। আমরা যখন এটার সমান 0 দিব সেক্ষেত্রে এটা থেকে কিন্তু আমাদের দুইটা মূল আসে, 1 প্লাস মাইনাস i, মানে 1 প্লাস i এবং 1 মাইনাস i। আবার আমরা এটার সমান 0 দিতে পারি, এটার সমান 0 দিলে হয় x স্কয়ার মাইনাস 3x প্লাস 2 ইকুয়াল 0। এটা আমরা আবার হচ্ছে যে মাইনাস b প্লাস মাইনাস রুট b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2 এ এটা অ্যাপ্লাই করে দিব। মানে এক ঘরে দুই ভাই আর ঘরে দুই ভাই, মানে আমার দুই গুলা কাটে দুই গুলা ওই জায়গাটা ভাগে কিনছে অরিজিনালি কিনছে, তাহলে 3 প্লাস মাইনাস 8 না কারণ বলতে 1 রুট করলে 1 ডিভাইডেড বাই 2, তাহলে 3 প্লাস মাইনাস, আমি এখানে আপনাদেরকে উপরে একটু দেখা যায়, এটা আসছে হচ্ছে আমার 3 প্লাস মাইনাস 1 ডিভাইডেড বাই 2। তাহলে আমার যদি আমরা প্লাস নেই এখানে,
যদি আমরা প্লাস নিই তাহলে দেখবেন 3 আর 1 যোগ করলে হবে 4, 4 কে 2 দ্বারা ভাগ করলে হবে আমার 2। আর যদি আমরা মাইনাস নিই তাহলে 3 থেকে 2 এক বাদ হবে 2, 2 দ্বারা ভাগ করলে হবে 1। তাহলে এখানে আমার আরো দুইটা মূল কি কি আসছে দেখেন, আমার তো 4টা মূল আসছে কিনা। যেহেতু এটা আমার 4 ঘাত বিশিষ্ট সমীকরণ, আমার কিন্তু 4টা মূল আসবে। তার মধ্যে একটা হচ্ছে 1 প্লাস i, 1 মাইনাস i, 2, 1। কয়টা মূল আসছে? 4টা। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এইভাবে আমরা সমীকরণগুলা অতি সহজে এইভাবে একটু সময় নিয়ে আমরা মানে মাথা ঠান্ডা রাখতে হবে। আমরা যে বেসিক গুলা পড়ছি দেখেন ওইগুলা দিয়ে আমরা খুব সুন্দরভাবে সমাধান করতে পারবো। তো এই হচ্ছে আমাদের বহুপদী ও বহুপদী সমীকরণ, এখানেই সমাপ্ত। আমরা আগামী দিন কোন অধ্যায়টি পড়ালে আপনাদের উপকারে আসে, আমি জানি যে আপনারা অনেকেই আমার ক্লাসগুলা করেন, অনেকেই অনেক কমেন্ট করেন যে স্যার আপনার ক্লাসগুলো ভালো, নাইস, হ্যান ত্যান আমি অনেক কিছুই করেন। একজন কমেন্ট করছে যে আমি কেবল এসএসসি তে পড়ি, আমি যখন ইন্টারমিডিয়েটে পরীক্ষা দেবো তখন আপনার ক্লাসগুলো করব। তো এরকম অনেকেই অনেক কমেন্ট করছেন আমি দেখছি। তো আপনারা এতটুকু কমেন্ট করে আমাকে জানাবেন যে এই বহুপদীর 5টা ক্লাস আপনাদের কাছে আসলে কেমন লাগছে, এবং এই বহুপদী যেহেতু এখানে সমাপ্ত হইতেছে, আমরা অবশ্যই এই অধ্যায়ের উপর একটি করে এমসিকিউ এবং একটি সৃজনশীল আমরা ক্লাস সামনে দিব। তো আসলে থিওরি ক্লাসটা আসলে আবার কোন অধ্যায়ের উপরে দিলে আপনাদের একটু উপকারে আসবে, কোন অধ্যায়টা আপনাদের একটু সমস্যা হয় আর কি, ওইটা আমাকে বলবেন। তাহলে আমি ওই অধ্যায়টা আগামী, আজকে হচ্ছে 5 তারিখ, আমরা 7 তারিখ থেকে আমরা আবার শুরু করতে পারবো। 6 তারিখ হচ্ছে আমাদের ওই যে অ্যাডমিশন ক্লাস নেওয়া লাগে আমার, আবার ওইগুলো আমি নেই। তো আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।